প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন, আর বলার কোনো দরকার নেই। এমন একটি জঙ্গলি নেম ভিআইপি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন এটা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে হবে। আপনি যদি স্পিক করে চলে যান, আপনার নামটা অ্যাপ্রুভেল নাও হইতে পারে, ওয়ার্ক প্লেসের কালারগুলো চেঞ্জ হতে পারে, সাইডে অ্যাড ওয়ার্ক লেখা থাকতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। এজন্য আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন সবসময় আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকের টপিকটা শুরু করা যাক। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমরা এখন কাজটি করে দেখবো। আমরা ইউজ করছি ফেসবুক লাইট অ্যাপসটি। আপনাকেও সাজেস্ট করব ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য। আমরা সরাসরি এখন ফেসবুক লাইটে প্রবেশ করব। দেন ফেসবুক লাইটে প্রবেশ করার পর ফার্স্ট অফ অল আপনাকে প্রোফাইলটা দেখিয়ে দেবো। প্রোফাইলের নামটা কেমন আছে দেখুন, মনোখার নামটা আছে, এটা আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে ব্যাক করব। ব্যাক করে উপর দিকে 3 ডট একটি টাচ করবো। 3 ডট লাইনে টাচ করলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামতে হবে। নিচে নামলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে সেটিংস নামে একটি অপশন। সেটিংসের উপর একটি টাচ করতে হবে। তারপর এখানে পাবেন উপরে যে অপশনটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর উপর একটি টাচ করতে হবে। তারপর এখান থেকে নেমের সাইডে দেখুন একটা এডিট লেখা আছে, এডিটের উপর একটি টাচ করে দিতে হবে। তারপর আগের নামগুলো অবশ্যই আপনাকে এখানে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর আমাদের যে সিম্বলগুলো ইউজ করছি সেই সিম্বলগুলো ইউজ করতে হবে। আমি এখন সরাসরি চলে যাব নোটপ্যাডে স্পিক করে। দেন আপনি চলে যাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কপি করে নেবেন। আর কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিব। দেন এখান থেকে দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এভাবে আমি লিখে দেবো। আমি ফার্স্ট নেমটা কপি করবো। ফার্স্ট অফ অল ফার্স্ট নেমটা কপি করে আবার স্পিক করে চলে এলাম ফেসবুক লাইটে। এখানে ফার্স্ট নেমটা পেস্ট করব, পরে সেম টু সেমভাবে লাস্ট নেমটাও কপি করব। বাট কিছু কথা বলার ছিল। দেন এখানে যদি আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপস ইউজ করতেন তাহলে কিন্তু এখান থেকে আপনি স্পিক করার সাথে সাথে আবার নামটা ডিফল্টে ফার্স্টে চলে যেত। এই জন্য আমি বলছি ফেসবুক লাইট অথবা যে কোনো একটি ব্রাউজার ইউজ করার জন্য। আশা করি বিষয়টা বুঝছেন। দেন এখান থেকে লাস্ট নেমটাও দিয়ে দিলাম। তারপর এখান থেকে কিন্তু রিভিউ সেন্সে টাচ করলে কাজ হবে না। এখান থেকে স্পিক করে চলে যাবো যে কোনো একটি ভিপিএনে। আমি ইউজ করছি টচ ভিপিএন। আপনি যদি টচ ভিপিএন ইউজ করতে চান অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে একটি ভিডিও দেখতে হবে। এখানে আসার পর বেস্ট চয়েসে আপনাকে টাচ করতে হবে। বেস্ট চয়েসে টাচ করলে আপনাকে সবগুলো কান্ট্রি এখানে দিয়ে দিবে। বাট নেট প্রবলেমের জন্য এই একটু ওয়েটিং হচ্ছে। আর আপনি যদি প্লে স্টোরে থেকে নেন তাহলে কিন্তু এই কান্ট্রিগুলোর সাইডে লক থাকবে, কিন্তু আপনি যদি আমারটা ভিডিও দেখে যদি ইনস্টল করেন তাহলে কিন্তু সবগুলো ওপেন থাকবে। এখান থেকে আমি স্পেনটা সিলেক্ট করে কানেক্টিংয়ের উপর টাচ করবে। এখন কানেক্টিং হয়ে যাবে। দেন অবশ্যই কিন্তু যে কোনো ভিপিএনে যদি আপনি স্পেন কান্ট্রিটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার নামটা অ্যাপ্রুভেল হবে। আপনাকে টচ ভিপিএন ইউজ করতে হবে এর কোনো কিন্তু মানে নেই। আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন। দেন আমাদের কিন্তু ভিপিএনটা অলরেডি কানেক্টেড হয়ে গেল। দেন এখন আমরা চলে আসলাম ফেসবুকে। এখান থেকে এখন আমরা রিভিউ চেঞ্জে টাচ করবো। রিভিউ চেঞ্জে টাচ করলে কাজ হবে। দেখুন রিভিউ চেঞ্জে টাচ করার পর আমাদের নামটা অ্যাপ্রুভেল হয়ে গেছে। এখন আমাদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। দেন আমি আমার পাসওয়ার্ডটা উঠিয়ে এখান থেকে সেভ চেঞ্জে টাচ করব। পাসওয়ার্ডটা উঠিয়ে সেভ চেঞ্জে টাচ করলেই কাজ হয়ে যাবে। তার মানে আমাদের নামটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভেল হয়ে গেছে, শুধুমাত্র সেভ করা বাকি। এখান থেকে আমরা ব্যাক করবো না, সাইডে আবারও এডিট অপশনে একটি টাচ করতে হবে, যেহেতু আমাদের এই নিকনেমটা অ্যাড করতে হবে। এখান থেকে সব থেকে ইজি সিস্টেমে নিকনেমটা অ্যাড করা যায়। নিচের দিকে দেখুন আদার্স নেম অ্যান্ড নিকনেম, অ্যাড নিকনেম অ্যান্ড আদার্স নেম, এর উপর টাচ করে এখান থেকে দেখুন একটি ঘর চলে আসছে। আমরা নিকনেমটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এখান থেকে আমি নোটপ্যাড থেকে আমি নিকনেমটা এইভাবে সিলেক্ট করে কপি অপশনে টাচ করে কপি করে নিলাম। তারপর আবার চলে আসলাম ফেসবুকে। এখানে আমার ঘরটাতে নিকনেমটা পেস্ট করব। তারপর নিচের যে একটা অপশন আছে ঘর আছে, এটা অবশ্যই পূরণ করতে হবে, নাহলে কিন্তু আপনার নিকনেমটা প্রোফাইল শো হবে না। মানে এটা প্রোফাইল শো করে দিতে বলছে। এর উপর এটা সিলেক্ট করে সেভ অপশনে টাচ করলে আপনার নিকনেমটাও সিলেক্ট হয়ে যাবে। দেখুন আমাদের নাম এবং নিকনেম অ্যাপ্রুভেল হয়ে গেছে। আমরা এখন ব্যাক করে আমরা প্রোফাইলে গিয়ে দেখবো যে আমাদের নামটা কেমন দেখা যাচ্ছে। দেন এখানে এসে আমরা প্রোফাইলে ঢুকবো। প্রোফাইলে ঢুকে একটা রিফ্রেশ করে দেখে আমাদের এখানে লাইটে কিন্তু সিম্বলগুলো কোনো সময় শো করে না। আমরা এখন চলে যাবো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আইডিটা সাজানোর জন্য। আমরা ফার্স্ট অফ অল আইডিটা লগ ইন করে নিব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে, কারণ আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আমার আইডিটা লগ ইন করা নেই। বাট ফেসবুক লাইট অ্যাপসটা কিন্তু নামটা চেঞ্জ করার জন্য বেস্ট, আর ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা হচ্ছে আইডিটা সাজানোর জন্য বেস্ট। এই জন্য আমি ফেসবুক অফিসিয়াল থেকে আইডিটা সাজিয়ে দিব। দেন এখান থেকে আমরা প্রোফাইলে ঢুকে দেখি প্রোফাইলে কিন্তু এই ফেসবুক অফিসিয়াল অ্যাপসের নামটা এভাবে শো করছে, কিন্তু স্ক্রল করে একটু নিচে গেলে এইভাবে কিন্তু আপনার ফ্রেন্ডের কাছে নামটা শো করবে। কিন্তু আপনার নিকনেমটা ফ্রেন্ডদের কাছে শো করবে না। আপনার প্রোফাইলে ঢুকলে কিন্তু আপনি যেভাবে থাম্বনেলে দেখে আসছেন এভাবে দেখাইতে পারে। তারপর এখান থেকে এডিট প্রোফাইলে একটি টাচ করতে হবে। এডিট প্রোফাইলে টাচ করার পর এখান থেকে আপনার এমন ইন্টারফেস দেবে। আমরা ফার্স্ট অফ অল একটি বায়ো অ্যাড করব। বায়ো অ্যাড করার জন্য দেখা যাচ্ছে নিচে এই ডিফল্টের উপর টাচ করতে হবে, ইয়োর সেলফের উপর বা অ্যাড বায়োর উপর টাচ করলেও কাজ হবে।
দেন এখানে একটু টাচ করে আমরা চলে যাব নোটপ্যাডে আমাদের বায়োটা কপি করতে। আপনি চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, বায়োটা পেয়ে যাবেন, সেখান থেকে সংগ্রহ করতে হবে। কীভাবে কপি করবেন সেটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। দেন এইভাবে আপনি সিলেক্ট করে যতটুকু সিলেক্ট করতে কপি করতে চান সিলেক্ট করে কপি অপশানে টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। দেন আমরা এটা কপি করে এখানে পেস্ট করে উপরের দিকে দেখুন সেভ আইকন আছে, সেভ আইকনে টাচ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেন সেভ আইকনে টাচ করলাম, একটু ওয়েট করে এখনই কিন্তু আমাদের বায়োটা সেভ হয়ে যাবে। বায়োটা সেভ হলে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, এখানে দেখুন ওয়ার্ক প্লেস নামে একটি অপশন আছে, ওয়ার্ক প্লেসের উপর টাচ করতে হবে। এখানে আমার নেট প্রবলেমের কারণে কিছু সময় লোডিং নিচ্ছে, আপনার যদি নেট ফাস্ট থাকে তাহলে কিন্তু এতটা সময় লাগবে না, ধাপ করে দিয়ে দেবে। এখান থেকে অ্যাড ওয়ার্কের উপর আপনাকে টাচ করতে হবে, তাহলে অ্যাড ওয়ার্কের উপর একটু টাচ করে দিন। অ্যাড ওয়ার্কের উপর টাচ করলে আবারও কিছু সময় লোডিং নেবে। লোডিং নিতে নিতে আমরা এখান থেকে স্পিক করে গিয়ে আমাদের ওয়ার্ক প্লেসটা কপি করে নিয়ে আসি। নোটপ্যাড থেকে ওয়ার্ক প্লেসটা এভাবে সিলেক্ট করে আমি কপি করে নেব, কারণ এটাও যেহেতু কপি করা লাগবে। আমরা কপি করে সেখানে লোডিংটা হতে থাক। দেন এখান থেকে কপি করে আবার স্পিক করে চলে যাবো আমরা ফেসবুকে গিয়ে আমরা অ্যাড করব। দেখুন এখনও কিন্তু লোডিং নিশ্চয়ই। দেন দেখুন এরপর কিন্তু এমন ইন্টারফেস আসবে, এরপর ওয়ার্ক প্লেস নেমের উপর টাচ করতে হবে। এই ওয়ার্ক প্লেস নেমের উপর টাচ করলে কিন্তু আপনার ওয়ার্ক প্লেসটা দেওয়ার জন্য একটি ঘর দিয়ে দিবে, যেখানে আপনার ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে। এখানে আপনার ওয়ার্ক প্লেসটা পেস্ট করতে হবে, ভি লং প্রেস করে আমি পেস্ট করলাম। এখান থেকে 80টা লাইক আছে, উপরেরটা সবসময় আপনি সিলেক্ট করবেন, নিচেরটা সিলেক্ট করলে কিন্তু কালারটা চেঞ্জ হবে, যেটা আগের ভিডিওতে কমপ্লেন করছিলে অনেকেই। দেন আমাদের ওয়ার্ক প্লেসের কালারটা সেম হচ্ছে না। দেন সেভ অপশনে টাচ করলে কিন্তু এভাবে সেভ হয়ে যাবে। দেন এইভাবে কিন্তু আপনি 70 থেকে 80টা অ্যাড করতে পারবেন। এখানে আবারও অ্যাড ওয়ার্কের উপর টাচ করতে হবে, টাচ করে আবারও এখান থেকে আপনাকে টাচ করতে হবে। তারপর এখানে আপনার ওয়ার্ক প্লেসটা পেস্ট করে উপরেরটা আপনাকে সিলেক্ট করে এখানে সেভ অপশনে টাচ করলে সেভ হয়ে যাবে। নিচের দিকে সেভ আইকন আছে। বাট এই সিম্বলগুলো কীভাবে কপি করবেন, আপনি এই ভিডিওর শেয়ার অপশনে টাচ করুন। ভিডিও নিচে দেখুন শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে টাচ করুন। দেখুন সেখানে কপি লিঙ্ক একটি অপশন আসবে, কপি লিঙ্কের উপর টাচ করলে লিঙ্ক কপি হয়ে যাবে। আপনি যে কোনো একটি ব্রাউজারে, আপনি ক্রোম ব্রাউজার না অথবা গুগলে যান, সেখানে গিয়ে সার্চ বারে আপনি একটু টাচ করুন, সেখানে বি লং প্রেস করে আপনি লিঙ্কটা পেস্ট করুন। পেস্ট করার পর আপনি সার্চ দিন, সার্চ দিলে ভিডিওটা প্লে হবে। ভিডিওটা প্লে হওয়ার পর ভিডিও টাইটেলের উপর টাচ করুন, সেখান থেকে ডেসক্রিপশন বক্স থেকে যে কোনো কিছু আপনি কপি করতে পারবেন। আমার ফুল ডেসক্রিপশন বক্সও কপি করে নিতে পারবেন সেখান থেকে। আশা করি এই বিষয়টা বুঝছেন। যেহেতু আমরা টিউটোরিয়াল মেক করছি সেজন্য ওয়ার্ক প্লেসগুলো আর অ্যাড করবো না, সেভ অপশনে টাচ করে দেবো। নিচের দিকে সেভ আইকন পাবেন, সেভ আইকনে টাচ করলে এগুলো সেভ হয়ে যাবে। এখান থেকে একটু স্ক্রল করে নিচে নামলে এখান থেকে হবিস নামে একটি অপশন পাবেন, যে কোনো জায়গায় টাচ করলে আপনার হবিগুলো দিয়ে দিবে। এখানে সব, এখানে প্রোফাইলটা লং করার জন্য আপনি সব ইউজ করতে পারেন, উপর থেকে নিচ পর্যন্ত যা আছে একটাও বাদ দিবেন না। যদি আপনি মনে চান একটাও বাদ দেওয়া লাগবে না, সবগুলো ইউজ করলে সবগুলো ইউজ করতে পারবেন। কিন্তু আমি এখান থেকে আমি পছন্দের কিছু ইউজ করব, দেখবেন 2-3টা করে সবাই ইউজ করে। আপনি 2-3টা না, আপনি প্রোফাইলটা লং করার জন্য উপর থেকে নিচ পর্যন্ত ইউজ করতে পারবেন। আশা করি বিষয়টা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এটা সিলেক্ট করে নিচে সেভ আইকন পাবেন, সেভ আইকনে টাচ করলে সেভ হবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন আমাদের প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনাকে সিলেক্ট করার পর নিচে দেখুন সেভ আইকন আছে, সেভ আইকনে একটি টাচ করে দিন, এটা সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। এখন এখান থেকে একটু ব্যাক করে আপনাকে প্রোফাইলটা কিন্তু ভিজিট করালে ভালো হতো, নাহলে আপনার মনের কাছে সন্দেহ থেকে যেতে পারে যে আমি কি করলাম না করলাম। দেন এখান থেকে একটা রিফ্রেশ মারার পর একটু নিচে নামবো, দেখুন আইডি কেমন প্রোফাইলে ঢুকছিলাম, এখন কেমন প্রোফাইল হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।